মাধ্যম তায়াম্মুম। ওযু করলে যেইভাবে তহারত পবিত্রতা অর্জন হয়, ঠিক তদ্রূপ তায়াম্মুমের আরেকটি পদ্ধতি পবিত্রতা অর্জনের। এটার অনেক বিধিনিষেধ আছে, অনেক কারণবশত হয়ে পরবর্তীতে তায়াম্মুম করার সুযোগ আসে, বৈধতা আসে, বিস্তর আলোচনা। মূলত তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি: নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসেহ করা, দোনো হাতের কনুই সহ একবার মাসেহ করা। আচ্ছা, মাসেহটা কিভাবে আমরা করব? ধুলার আস্তরণ যেখানে পড়ে আছে সেখানে হাত দুটো এভাবে আমরা দিলে, বাড়ি দিলে হাতের ভিতরে ধুলা লেগে যাবে। লেগে গেলে ধুলার একটা আর যে গাঢ় বা বেশি পরিমাণে ধুলা হাতে লেগে থাকে, এটা যদি পুরাটা দেই পুরা মুখ ধুলা হয়ে যাবে। এটা বাড়ি দিলে ধুলাটা পড়ে যাবে। পড়ে গেলে যেটা হাতের সাথে লেগে থাকবে ওটা দিয়ে পুরা মুখটা মাসেহ করে নিতে হবে। হ্যাঁ, পুরা মুখটা এইভাবে মাসেহ করে নিতে হবে। এরপরে আবার এইভাবে হাত দিলে বাড়ি লাগবে, এইভাবে বাড়ি দিলে, এটা যদি এইভাবে দেন তাহলে সব পড়ে যাবে। এইভাবে দিলে কি সব পড়ে যাবে? এইভাবে না, এইভাবে বাড়ি দিতে হবে। এইভাবে দিলে যেটা বেশি আলগা ওটা পড়ে যাবে, কিছুটা থাকবে। এটা আপনি প্রথমে যদি এইভাবে আপনি শুরু করেন, এইভাবে হাতের এই জায়গা দিয়ে, এই হাতের আঙ্গুলের অগ্রভাগ দিয়ে এইভাবে শুরু করে এভাবে পুরাটা নিয়ে আসলে, এরপরে হাতটা ঘুরে এইখান থেকে এই যে হাতের মাঝখানে তালু দিয়ে এটা পূর্ণ করুন। প্রথমে হাতের অঙ্গুলি দিয়ে অগ্রভাগ দিয়ে এই পাশটা কাভার করলেন, এরপরে এটা দিয়ে কাভার করলেন, এই পর্যন্ত। এরপরে এই হাত দিয়ে এইভাবে, এরপরে এইভাবে। ঠিক আছে, হয়ে গেল আমার মাঝে। এরপরে গোসলে কয় ফরজ? গোসলে কয় ফরজ ও কি কি? গোসলে 3 ফরজ। কয় ফরজ? 3 ফরজ। কুলি করা 1 নাম্বার, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, এটা আমরা জানি। যখন গোসল ফরজ হয়েছে আমার, গোসল করলাম, কিন্তু গোসল করবার পরে পরবর্তীতে আমার মনে আসছে যে আমি তো কুলিও করি নাই, নাকে পানিও দেই নাই। সেক্ষেত্রে আমার করণীয় কি? গোসল করে ফেলছি, হ্যাঁ, এই দুটা করি নাই। সেক্ষেত্রে বিশেষ কারণবশত দেখা যাচ্ছে না আমাদের সময় অক্ত পার হয়ে যাইতেছে, এমন সময় আমার এই বিষয়টা হয়েছে। সেক্ষেত্রে আপনার কুলি করে নেওয়া এবং নাকে পানি দিলে এটা আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে উত্তম পদ্ধতি হচ্ছে যখন, হ্যাঁ, গোসলের সময় তখন, আর এমনিতে হ্যাঁ গোসলের শুরুতে এই নাকে পানি দেওয়া, কুলি করা, এগুলো করে নেওয়া, এটা এমনিতে, তাহলে তাহারত পবিত্রতা অর্জন হয়ে যায়। ঠিক আছে। এরপরে আজকে মূলত আলোচনা শিখব হচ্ছে হরকত। হরকত, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কি করিয়া পড়িতে হয়? তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবরটা এটা একটা চিহ্নর মতো, জেরটা এটা একটা চিহ্নর মতো, পেশটা একটা চিহ্নর মতো। এই তিনটা জিনিসই তাড়াতাড়ি করে পড়িতে হয়। যখন হরফের উপরে আসে, হরফটা দ্রুততার সহিত পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবরটা থাকে হরফের উপরে। জবর কোথায় থাকে? জবরটা থাকে হরফের উপরে, আর যেটা থাকে হরফের নিচে। পেশটা থাকে হরফের উপরে। জবর জের পেশ।
এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন আপনার এখানে মূলত আরেকটা বিষয় আমি শিখাই দিচ্ছি, এটা একটু পরে। যখন একটা হরফ আসবে তখন এটা তাড়াতাড়ি বলতে হবে। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ বলে টান দেওয়া যাবে না। আ, হামজা জবর বা জবর তা জবর সা জবর জিম জবর যা, জিম জবর। তাহলে বা জবর বা হইল, তা জবর তা হইল, সা জবর সা হইল। তাহলে জিম জবর কি হওয়ার দরকার ছিল? জি হওয়ার দরকার ছিল না, বা জিম হওয়ার দরকার ছিল না? প্রত্যেকটা হরফের উচ্চারণের পরে তো জবর হইলে সেরকম উচ্চারণ হরফের মতোই আসছে প্রথম দিকে, তাই না? হামজা জবর আ। আচ্ছা, প্রথম হরফের নাম আমরা জানি আলিফ। নাম কি? খেয়াল করি, প্রথম হরফের নাম কি? এই আলিফটার উপরে যখন জবর নিচে জের উপরে পেশ চলে আসে, এটা তখন কি হয়ে যায়? আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। আলিফটা তখন কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এটা আর তখন আলিফ থাকে না, এটা তখন হামজায় পরিবর্তন হয়ে যায়। এটা তখন বলা হয় কি? হামজা বলা হয়। কি বলা হয়? হামজা। এজন্য আমি বলতেছি হামজা জবর আ। মূলত এটা আলিফ, আলিফের উপরে জবর আসছে, এটার উচ্চারণ কি? আ। আচ্ছা, জবর জের পেশ হরফের উপরে আসছে, হরফের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। বা জবর তা জবর সা জবর জিম জবর হা জবর খ জবর দাল জবর দাল জবর র জবর ঝা জবর সিন জবর সিন জবর সা শিন জবর সদ জবর স সদ জবর স স স বদ জবর ব। এবার আমি একটু খেয়াল করি, লক্ষ্য করি। মূলত আমি যেটা লিখতেছি এটা মনে করেন 98% ধরে নেন, 98%। জবর দিয়ে বাংলা আকার বোঝায়। কি বোঝায়? এটার নাম কি? খুব খেয়াল করেন, সংক্ষেপ। জবর দিয়ে বাংলা কি বোঝায়? আকার বোঝায়। জের দিয়া বাংলা রস্বীকার বোঝায়। কি বোঝায়? রস্বীকার বোঝায়। এরপরে পেশ দিয়ে পেশ রস্যুকার বোঝায়। কি বোঝায়? আচ্ছা, আমি জানলাম জবর দিয়ে কি বোঝায়? আকার বোঝায়। খেয়াল করে, জবর দিয়ে কি বোঝায়? আকার বোঝায়। এবার আমি আসি, আলিফের মূল অক্ষরটা কি? আলিফের মূল অক্ষর হলো সরেয়া। সরেয়া, তাই না? বা এর মূল অক্ষরটা কি? এটার মূল অক্ষর হলো সরেয়া। বা এর মূল অক্ষরটা কি? ব। বুঝতেছেন? বা এর মূল অক্ষরটা কি? বা লিখতে বয় আকারে বা লাগে না, আকারটা তো পরে যুক্ত হয়েছে, আগে মূল অক্ষরটা। হ্যাঁ, ব। তারপরে তার মূল অক্ষর কি? ত। ঠিক তেমনি জিমের মূল অক্ষরটা কি? বর্গজ জ। জিম, জিম লিখতে কি লাগে? এই যে জিম, তাই এটার মূল শুরুর অক্ষরটা কি? বর্গজ জ, তাই না? বর্গজ জ। এবার আমি এগুলোর সাথে মূলত যখন হরফের উপরে খেয়াল করব, হরফের উপরে যখন জবর চলে আসে, হরফের নিচে খুব খেয়াল করি, হরফের নিচে যখন জের চলে আসে, হরফের উপরে যখন পেশ চলে আসে, তখন হরফটা তার মূল অক্ষরে ফিরে আসে। কোথায়? মূল অক্ষরে ফিরে আসে। কোথায় ফিরে আসে? মূল অক্ষর কোনটা আমরা বুঝতে পারছি তো? এই যে যেমন জিমের জ, জিমের কি মূল অক্ষরটা কি? জ। মূল অক্ষরে ফিরে আসে।
বুঝার জন্য সবাই খুব ভালো করে বুঝেন। মূল অক্ষরে চলে আসে সিন। সিনের মূল অক্ষরটা কি সবাই বলেন একসাথে, বলেন সবাই। দন্তেশ। কোনটা বুঝতেছেন? শিন। শিনের মূল অক্ষরটা কোনটা বলেন তো? তালে বর্ষ। আচ্ছা, লামের মূল অক্ষরটা কি বলেন তো? কোনটা? ল। এই যে আমার জিম আসলো, সিন আসলো, শিন আসলো, লাম আসলো, এই হরফগুলার উপরে যখন জবর আসছে, কি আসছে? জবর আসছে, নিচে জের আসছে, তারপরে পেশ আসছে, এই হরফগুলা তাৎক্ষণিক মূল অক্ষরে ফিরে যাবে। কোথায়? মূল অক্ষরে ফিরে যাবে। তাহলে আমি আগে এটা মাথায় গেছে, মূল অক্ষরে যখন ফিরে যাবে এর সাথে আমি কি যুক্ত করব দেখেন। যখন আমার জিমের সাথে এক, খেয়াল করেন, যখন আমার জিমের সাথে জবর আসছে, কি আসছে? খেয়াল করি, জিমের সাথে কি আসছে? জবর। তাহলে মূল অক্ষরটা কি জিমের? বর্গজ জ। বর্গজ জ। তাহলে জবর আমরা কিসের সাথে ধরি? আকার। কি দিয়ে? তাহলে জিম জবর যা। আচ্ছা, জিমের নিচে জের আসছে, কি আসছে? অর্থাৎ হরকত হইছে। এখন আমরা জেরকে কিসের সাথে ধরি? রস্বীকার। কিসের সাথে? রস্বীকারের সাথে ধরি। জিম জের বর্গজ জটা ঠিক আছে, মূল অক্ষরটা কি ঠিক আছে, এখন খালি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, পেশকে আমরা কিসের সাথে ধরি? রস্যুকার। তাহলে জিম পেশ, জিম পেশ জু। প্রথমটা একটু মনে হয়েছে কঠিন লাগতেছে। আচ্ছা, হ্যাঁ, এখন বায়ের মূল অক্ষরটা কি বলেন তো? বায়ের মূল অক্ষরটা কি? কি সবাই বলেন? ব। তাহলে বা জবর কি হবে? কিভাবে বা হলো? কিভাবে আমি বা বের করলাম কিভাবে? হ্যাঁ, জবর। জবরটা আমি আকারের সাথে ধরছি। কিসের সাথে? আকারের সাথে ধরছি। তাহলে বয় আকারে বা, বা জবর বা। এরপরে আসেন, বার নিচে জের আসছে, কি আসছে? খেয়াল করি, বার নিচে কি আসছে? জের আসছে। জেরকে আমরা কিসের সাথে ধরি? রস্বীকার। কিসের সাথে ধরি? রস্বীকার। বাজের বি। আবার আসি, এবার আমি বা, বার উপরে পেশ আসছে, মূল অক্ষরটা আগে নিলাম, ব, মূল অক্ষরটা আগে নিলাম। পেশকে আমরা কিসের সাথে ধরি? রস্যুকারের সাথে ধরি। তাহলে আমার বা পেশ বু। বুঝতেছেন? এবার আমি বলবো না, আপনারা নিজেরাই বলবেন। আমি সিনকে নিলাম। কাকে নিলাম? কাকে নিছি? সিন। এই যে সিন, সিনের মূল অক্ষরটা কি? মূল অক্ষর কি? দন্তেশ। কিস? দন্তেশ। তাহলে এখন আমার সিন জবর আসছে, তাহলে আমি আগে মূল অক্ষরটা দন্তেশ নিলাম, আর জবরের পরিবর্তে আমি কি বসাবো? তাহলে সিন জবর সা। সিন জের আসছে, তাহলে আমি প্রথমে মূল অক্ষরটা নিলাম, এখন সিন জেরের পরিবর্তে কি বসাবো? রস্বীকার। সিন জের সি। সিন জের সি। এবার আসছে সিন পেশ, তাহলে আমি মূল অক্ষরটা দন্তস্ব বসালাম। এবার পেশের পরিবর্তে আমি কি বসাবো? সু। সিন পেশ। ঠিক এইভাবে আপনার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 98%, দুই একটা হরফ একটু ব্যতিক্রম, ওটা পড়ার মধ্যে চলে আসবে, দুই একটা হরফ। বাকি 98% কি এই একইভাবে। বুঝাইতে পারছি? একটা একটা করে আগাই। হা, খ, দাল। দালেরটা বুঝাই দিই। দালের মূল অক্ষরটা কি বলেন তো? সবাই বলি দ। তাহলে দ আমার দাল জবর আসছে, তাহলে আমি আগে প্রথমে কি নিব? দ নিলাম। আর জবরের পরিবর্তে দাল জবর নাকি দাল জবর দাল বলবেন? দাল জবর দা। আচ্ছা,
দাল জের আসছে, তাহলে প্রথমে কি নিব? মূল অক্ষর দ। দাল জের দি। আচ্ছা, এরপরে দাল পেশ আসছে, প্রথমে কি নিব? দ। তারপরে রস্যি কি বসাবো? রস্যুকার বসাবো। কি বসাবো? রস্যুকার বসাবো। দা দি দু। দা দি দু। বুঝাইতে পারছি? এমনিভাবে যদি আসেন, সামনে আগান, আপনার ফা দিয়া যদি ধরি, ফায়ের মূল অক্ষরটা কি? ফায়ের মূল অক্ষর ফ। তাহলে ফা জবর আসলে আমি প্রথমে কি নিব? ফ নিলাম। আর জবরের পরিবর্তে কি বসাবো? আকার। ফা জবর ফা। আচ্ছা, এরপরে ফা জের আসলো। ফা জের আসলে প্রথমে কি নিব? মূল অক্ষর ফ। এরপরে জেরের পরিবর্তে কি বসাবো? রস্যিকার বসাবো। এরপরে আপনার ফা পেশ আসলো, তাহলে কি নিব? ফ নিলাম। ফ নিয়ে এরপরে রস্যুকারের বদলে কি বসাবো? পেশের পরিবর্তে রস্যুকার ফু। কি বসালাম? ফা ফি দা দি। এইবার আমি আসি, এবার কিছুটা আমার আইডিয়া আসছে যে জবর আসলে কিভাবে উচ্চারণ হইতেছে, জের আসলে কিছুটা আইডিয়া আসছে কিনা? মাশাল্লাহ। আর এটা যদি আপনি ধারাবাহিকভাবে পড়তে যান, পড়তেছেন কিন্তু এটা ভুল হইতেছে। এখন আমি শুরুর থেকে একটু রিভাইজ দিই। হামজা জবর বা জবর তা জবর সা জবর, হামজা জবর হামজা জের হামজা পেশ, বা জবর বা জের বা পেশ, তা জবর তা জের তা পেশ, সা জবর সা জের সা জবর সা, সা জের সা পেশ, জিম জবর জিম জের জিম পেশ, হা জবর হা জের হা পেশ, খ জবর খ জের খ পেশ, দাল জবর দাল জের দাল পেশ, দাল জবর দাল জের দাল পেশ, র জবর র জের র পেশ, ঝা জবর ঝা জের ঝা পেশ, সিন জবর সিন জের সিন পেশ, সিন জবর শা, সিন জবর সিন জের সিন পেশ, সদ জবর সদ জের সি সি সদ পেশ, দদ জবর দদ জের, দালের থেকে একটু আলাদা হবে, মোটা হবে, দি দদ পেশ, ত জবর ত জের প পেশ, গ জবর গ জের গ পেশ, আইন জবর আইন জের আইন পেশ, গয়েন জবর গয়েন জের গয়েন জবর গ গয়েন জের গয়েন পেশ, ফা জবর ফা জের ফা পেশ, কফ জবর কফ জের কফ পেশ, কাফ জবর কাফ জের কাফ পেশ, লাম জবর লাম জের লাম পেশ, মিম জবর মিম জের মিম পেশ, নুন জবর নুন জের নুন পেশ, ওয়াও জবর ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ উ, হা জবর, এই যে এটা একটু ডিফিকাল্ট, ওয়াও জবর ওয়াও জবর ওয়াও জবর ওয়া 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 ওয়াও জের উই 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 ডাব্লু উই কি হয়? উই অর্থ কি ইংলিশে? উই অর্থ আমরা। উই ওয়াউজের উই ওয়াউজের ওইটা পারতেছে, এটা পারবো না কেন? ওয়াউজের উই ওয়াও পেশ উ ওয়াও পেশ উ, হা জবর হাজের হা পেশ হা জবর হাজের হা পেশ, হামজা জবর হামজা জের
হামজা পেশ, ইয়া জবর, ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া জের, ইউ ই, ই ইয়া পেশ, ইউ ইয়া পেশ, ইউ, ইউ ইউ ভি ডব্লিউ এক্স আছে না, ইউটা বলবেন, ইউ, ইয়া পেশ, ইউ ইউ, ইয়া পেশ, ইউ ইউ। আর ওয়াউজের কি বলছি? উই হ্যাঁ, মনে থাকবে, উই, ডাব্লিউ ই, উই। উই ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক।